তো গাইস আমরা এখন চলে এসেছি নবদ্বীপের কালী মন্দির, যেটা কিনা 100 বছর। তো 100 বছরের কালী মন্দিরে আমরা চলে এসেছি। তো মন্দিরে এবার সব বন্ধুরা মিলে পুজো দেবো। তো যার জন্য এখান থেকে মানে ফুল, বেলপাতা সব কিছু নেওয়া হচ্ছে। ফ্ল্যাশব্যাক। হে গাইস, শুভ সকাল। আর আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো এখন প্রায় বাজে 7টা, আর আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। তো আমরা এখন সব বন্ধুরা বেরিয়ে পড়েছি নবদ্বীপে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, আজকে ব্লগটা সেই লেভেলের করতে চলেছি। তো চলো দেখতে থাকো। নবদ্বীপে যাবো, তো যার জন্যে বলে তারা এইখানটা মানে গাড়ি ভাড়া করছে, টোটো জিজ্ঞাসা করছে যে কত কী দাম পড়বে, কেউ জিজ্ঞেস করছে। আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে তো এখন এই লোকটা হচ্ছে টোটো চালায়, তো টোটোর বার্গারিং হচ্ছে, ঠিক আছে। এখানে অনেক টোটো আছে, ওনারা হচ্ছে কথা বলছে। তো এই যে লোকটা, ঠিক আছে, লোকটা এখন আমাদের নিয়ে যাবে, তাই নিয়ে বার্গারিং করছে, ঠিক আছে। তো হ্যালো গাইস, আমাদের সবাইকে হচ্ছে তিলক কাটা হয়ে গেছে। তো হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে। তো আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। তো ওই ঠাকুরঘাট টোটোই করে যাবো, তো খেয়া পার হবো। তো ওদিকে তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন এই টোটোতে এই কাকুর সাথে আমরা যাব, ভাড়া করছে হচ্ছে 5 টাকা করে। এখানে অনেক টোটো পাবে, টোটোতে হচ্ছে বার্গারিং করে নেবে তোমরা যদি এখানে আসো, ঠিক আছে। বিভিন্ন রকমের দাম বলছে, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকা, এরকম অনেক বার্গারিং বলছে। তো আমরা অনেক মানে করার পর, বার্গারিং করার পর 5 টাকা করে সবাইকার পড়েছে ভাড়া। তো আমরা এখন খেয়াঘাটে যাব, গিয়ে ওখান থেকে নবদ্বীপ আমরা দেখবো, তোমাদেরও দেখানো। হ্যালো গাইস, তো মায়াপুরে হচ্ছে বেশিরভাগই সব দোকান রাস্তার দুধারেই, এপাশে দোকান এপাশে দোকান, বিভিন্ন রকম ড্রেস, তারপর হচ্ছে শাঁখ, অনেক রকমই দোকান এখানে সব দুধারেই মানে দোকান। আর এই জায়গাটা হচ্ছে প্রচুর মানে সন্ধ্যেবেলার দিকে প্রচুর ভিড় থাকে, কারণ এটা হচ্ছে পুরোটাই মার্কেট এলাকা, ঠিক আছে। যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো আছে। আর খাওয়ার দোকানও আছে, খাওয়ার দোকানটা খুব কম আছে, হোটেল আছে, অনেক কিছুই আছে এই সব সাইডে। তো আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ। তো এখন সব টোটো থেকে নামছে, ঠিক আছে। এই হচ্ছে কাকুটা আমাদের কাছে মানে নিয়ে এসেছে খেয়াঘাটে। আর এটা হচ্ছে খেয়াঘাটে সম্পূর্ণ মানে বাজার। তো এইটাই হচ্ছে সেই মন্দির, আরও একটা মন্দির, মানে এই জায়গাটা এতটা মন্দির, ঠিক আছে। হোটেল আমার পিছনে এই সাইডের দিকে একটা হোটেলও আছে, ঠিক আছে। তো আমরা এখন যাব, গিয়ে আর হচ্ছে দেখি যে ওপাশে কীরকম কি লঞ্চ আছে, তো বুঝতেই পারছো। তো এখন এই জায়গাটা মানে সত্যি বলতে প্রচুর মানে এতটা ভিড়, মানে দেখো মানে এখন থেকে আসা সব শুরু হয়ে গেছে ইস্কন মন্দিরে। আর বিভিন্ন যাত্রীরা বিভিন্ন দেশ থেকে, বিদেশি থেকেও আসছে এখানে, ঠিক আছে। মানে চীন, জাপান, মানে বিভিন্ন রকমের, যে আমরা যে মিউজিয়ামে গেছিলাম, তোমাদের যে মিউজিয়ামটা দেখিয়েছিলাম, মিউজিয়ামের ভেতরে হচ্ছে বিভিন্ন রকমের টাকা, মানে যেসব টাকা আমরা দেখিনি। আর এই যে হচ্ছে আমাদের জানো এখে, আজকের আমার মানে শরীরটা খুব খারাপ, যার জন্য কন্টিনিউ আজ সন্দীপ ব্লগটা করতে থাকবে। মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, যার জন্য আজ সন্দীপ ব্লগটা করি। তো আর কিছু বলবি ভাই এদের উদ্দেশ্য? কিছু বলার নেই, মানে উদ্দেশ্য বলতে তো এখানে কি বলবো, না আসলে তোমরা বুঝতেই পারো যে জায়গাটা কত সুন্দর, মনোরম জায়গা। আর এখানে মানে দেশ বিদেশ থেকে লোকেরা আসে এখানে দেখতে, শুধু মায়াপুর ইস্কন মন্দিরটা যে কত সুন্দর, তোমরা না এলে বুঝতে পারো না, একবার এসে অন্তত ঘুরে যাও। হরে কৃষ্ণ রাধে রাধে। তো আমরা এখন হ্যালো গাইস, তো আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাটে হচ্ছে সব টিকিট কাটতে গেছে, আর এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে জন প্রতি 10 টাকা করে। তো এখানে বিভিন্ন রকম বলছে পকেট মার হইতে সাবধান, আরও বিভিন্ন গাইডলাইন্স যেইগুলো আছে সেইগুলো এরা মানে প্রচার করে দেয় আগে থেকে। আর তো আমরা এখন লঞ্চে উঠে তোমাদের দেখাবো, ঠিক আছে। মানে জিনিসটা আসলে গাইডস, তো এটাই হচ্ছে সেই লঞ্চ ঘাট, দেখতে পাচ্ছ মায়াপুর লঞ্চ ঘাট বলে। তো জায়গাটা আমি বলেছিলাম না যে জায়গাটা আসলে ছোট, মানে এখান থেকে মানে এই জায়গাটা থেকে ওইটুকু না, মানে একটা খাল মতন। আর এই পাশে ভিউটা দেখতে পাচ্ছ। তো আমরা এখন লঞ্চ ঘাটে যাচ্ছি, ওই হচ্ছে সামনে সবাই আমাদের বন্ধু বান্ধবরা যাচ্ছে। তো আরও ওই যে ওই সব লোকগুলো সব আসছে, এপারে আসছে, ঠিক আছে। তো এসে এরা এপারটা ঘুরবে। তো ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এই ফ্যাসেলের জন্য। তো ফ্যাসেলটা চলে এসেছে, তো এবার ফ্যাসেলে উঠবো, উঠে নবদ্বীপে ওই পারে যাবো। ওই পার বাড়িকে আবার টোটো ধরতে হয় নাকি? হ্যাঁ, ওপারে গিয়ে হচ্ছে টোটো আবার বার্গারিং করতে হবে। দেখো ভাই, তোমরা এখানে এলে মানে প্রায় টোটোর ওপরেই তোমাকে ঘুরতে হবে, পায়ে হেঁটে ঘুরে এটা শেষ করাটা সম্ভব না। আর এখানে হচ্ছে এই যে ভ্যাসেলটা এসেছে, এই ভ্যাসেল করে ওপারে যাবো, গিয়ে আবার টোটো বার্গারিং করবো। চলো ওপারে গিয়ে কথা, ওপারে গিয়ে সবাই আমরা কথা বলি, আর কন্টিনিউয়াসটা ব্লগটা তোমরা দেখতে থাকো।
গাইস আমরা হচ্ছে মায়াপুর ছেড়ে চলে এসেছি, আর ওই যে দেখতে পাচ্ছেন মায়াপুরের যেই মানে ওপরের যেই চূড়াটা, সেই চূড়াটা অল্প দেখা যাচ্ছে। আর এমনিতেও হালকা, খুব হালকা বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা একদম পুরো হেভি ওয়েদার আছে, ঠিক আছে। তো আমরা এখন ওপাশটা মায়াপুর আর এপারটা আমরা হচ্ছে নবদ্বীপ, ঠিক আছে। এই নবদ্বীপে আমরা পৌঁছেছি, এবার গিয়ে নামবো, নেবে। তো গাইস আমরা এখন বাঁশের পোল দিয়ে মানে মায়াপুরের ওপরের এটা যাব। তো এই বাঁশের পোলে হচ্ছে অনেক দিন হয়েছে বা অনেক বছর চলে গেছে, হাঁটা হয়নি। আর তো গাইস আমরা হচ্ছে এখন চলে এসেছি আমাদের যে উদ্দেশ্যে এসেছিলাম, সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি। আর আমরা হচ্ছে এই পিছনে যে ভিউটা, এখান থেকে সবাই উঠছে, আর আমাদের জন্য কয়েকটা বন্ধু অপেক্ষা হচ্ছে, যেমন আরও আসছে পিছনে। তো এখন যাই, গিয়ে টোটো বার্গারিং করতে হবে। টোটো বার্গারিংটা করার পর হচ্ছে আবার ভিডিওটা কন্টিনিউ হবে। তো এখন হচ্ছে আবার সেই নবদ্বীপে এসে টোটো নিয়ে বার্গারিং হচ্ছে। তো এখন বললাম না যে আগের বারবার তো বলছি এখানে টোটো বার্গারিং করে নিয়ে যেতে হয়। ইনি হচ্ছে টোটো মানে নিয়ে যাবেন। এখন বার্গারিং হয়, বার্গারিং হওয়ার পর আমরা টোটোতে উঠবো, তারপর দেখি কত করে কি পড়ে। আর আমাদের টোটো বার্গারিং হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে 90 টাকা করে সবাইকার পড়েছে। তো আমাদের হচ্ছে এখানে 2 ঘন্টা ঘোরাবে, তো আমাদের নিয়ে যাবে 2 ঘন্টা ঘোরাবে, এটা নবদ্বীপ থেকে নিয়ে যাবে। তো 8টা মন্দির দেখাবে, ঠিক আছে। 8টা মন্দির ঘোরালে একজনের 90 টাকা করে দিতে হবে। তো তাই আমরা বেরিয়ে পড়েছি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে 10টা কিংবা 8টা এই কটা স্পট আমরা ঘুরবো, তাই তো বিলাস? 8টা কি 10টা আমরা ঘুরবো। তো আমাদের হচ্ছে টোটো গাড়ি, আবারও সেই টোটো, ঠিক আছে। এই আমাদের টোটোয় সব বসে পড়েছে। আর এখন হচ্ছে সবসময়ের জন্য আমার সিটটা হচ্ছে এই জায়গাটায় আমার ধরা। আমি ওই জায়গা ওকে দিতাম না, তো শরীরটা খারাপ, আমি ব্লগ করতে পারবো না, যার জন্য ওকে দিয়েছি। এই যে সামনের যে ভিউটা না, মানে হেভি লাগে, যেটা সত্যি। তো গাইস আমরা হচ্ছে চলে এসেছি, আর হচ্ছে কাকুটা হচ্ছে আমাদের গাইডস করবে। কাকু, এটা কি মন্দির? এটা রাধারানী মন্দির, যে রাধারানী রেডিওতে টিভিতে গান করতেন। তিনি মনোবাসনা পূর্ণের জন্য সারা জীবন যা আর্থিক রোজগার করেছে, উনি এই মন্দিরটা তৈরি করে গেছে। মন্দিরটার নাম অ্যাকচুয়ালি চৈতন্য মিশন, চৈতন্য কৃষ্ণ মিশন, কিন্তু প্রচার হচ্ছে রাধারানীর নাম বলে। তো এখন ভেতরে ফটোটা তুলতে দেবে, ভিডিও করতে দেবে। তো এখন ভিতরে যাবেন, ভিতরে গুপ্ত বৃন্দাবন আছে মাটির নিচে, ওখানে গিয়ে দর্শন করবেন, উপরে ঠাকুর আছে, দর্শন করে আসবেন। তো এখন চলো আমরা ভেতরে যাই। কাকাটা বলে দিয়েছে যে ভেতরে ভিডিও করা যাবে, তো ভিডিও করতে করতেই আমরা যাই। তো গাইস আমরা হচ্ছে এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। তো মন্দিরটা তোমাদের হচ্ছে দেখানোর চেষ্টা করবো একটু, ভাই ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখ। তো এটাই হলো সেই গুপ্ত বৃন্দাবন যেটা বলে, তো মিশন যে ঠাকুরের এইটা। তো এটা হচ্ছে ঠাকুরটা দেখতে পাচ্ছ। তো এখানে বিভিন্ন রকমের প্রণামী বক্স রাখা আছে, আর এটাই হচ্ছে সেই ঠাকুর। তো সত্যি বলতে যে এই ঠাকুরটা মানে দেখে একটা মনের ভেতরে শান্তি, অনেক মানে শান্তি হচ্ছে, যেটা গাইডস তোমরা এলে হয়তো বুঝতে পারবে এই জায়গাটা। আর এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ, যে মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, তাও একটা রিস্ক নিয়ে আমরা করছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে সবাই হচ্ছে টিকিট কেটে আবার হচ্ছে সেই গুপ্ত বৃন্দাবন দেখতে যাবে। তো এখানে হচ্ছে টিকিট চেক হচ্ছে, সবাইকার টিকিটটা চেক হয়ে তারপর হচ্ছে আমরা যাব গুপ্ত বৃন্দাবন দর্শন করুন। এখানে বোর্ডও লাগানো আছে গুপ্ত বিশ্বাস মানে করুন। তো এখন যাই। আর এটা হচ্ছে একটু ঘোরা পথ, দেখতে পাচ্ছ, এইভাবে দিয়ে ঘুরে যেতে হবে, ইউ আকৃতি যেমন হয়। আর এই হচ্ছে সামনে সব বন্ধুরা যাচ্ছে। তো গাইস এটা দেখতে পাচ্ছ কংসের কারাগারের মহামায়া দৈববাণী। এটা হচ্ছে কৃষ্ণকালী, এটা হচ্ছে রাসলীলা, নিমাইয়ের বাল্যলীলা। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে একদম অন্ধকার সুখালি, মানে ভিতরে লাইট জ্বলছে, ঠাকুরের ভিতরে মন্দিরে লাইট জ্বলছে। ওপরে যেই লাইটটা দেখাচ্ছে, এই লাইটটা দেখা এরকম ছোট যে বাল্বগুলো হয়, এখন যখন বেরিয়ে যাবো আবার হচ্ছে এই কালো হয়ে গেল। তো আমরা হচ্ছে খুব কম ভিডিওতে দেখাচ্ছি, তোমাদের পুরোটা দেখাই, মানে ব্যাক ক্যামেরায় ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। এত দূর আমরা এসেছি, তো আসার পর আমাদের সব প্রণাম সারা হয়ে গেছে, এখন হচ্ছে প্রণাম করতে যাচ্ছে। তো দেখা যাক, সব প্রণাম করতে ঢুকছে। এই একজন
সব আজকের হচ্ছে ব্ল্যাক, মানে সব ব্ল্যাক ব্ল্যাক পরে এসেছে, আর আমি শুধু একমাত্র অন্য জামা। তো কাকা এটা কোথায় এসেছি আমরা? এটা নবদ্বীপ প্রাচীন মায়াপুর, এখানে নিমায়ের সঠিক জন্মস্থান। এই যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডে হচ্ছে লেখা আছে, তাই তো সব? লেখা আছে, যার ভিতরে আছে সচিমাতার কোলে নিমাই আর জগন্নাথ মিশ্রা, নিতাই গৌর, রাধাকৃষ্ণ। যান দর্শন করে চলে আসুন। তো গাইস ভেতরে যাই, ভেতরে গিয়ে আবার তোমাদের দেখাবো। এই তো গাইস, তো আমরা আজই মায়াপুর সেটা দেখে এবার এসেছি নিমায়ের জন্মস্থান। তো নিমায়ের জন্মস্থানটা তোমাদের একটু দেখাই। তো গাইস, এখন আমরা চলে এসেছি নিমায়ের জন্মস্থান। তো এখানে এসে দেখলাম যে সব মানে এখন মেন মন্দিরটা এখন বন্ধ আছে, ওটা খোলে 11টার পর। তো গাইস, তো এবার আমরা চলে এসেছি সেই নিমায়ের জন্মস্থানের মানে বিপরীতে এই ঠাকুরটা তো দেখতে চলে এসেছি। তো এই গুহার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে, আর গুহার ভিতরে সব মানে সিনারিটা খুব ভালো, যার জন্য সবাই ফটো তুলছে। এই গুহার ভিতর থেকে বাইরে বেরিয়ে এলাম, তো ভিউটাও সেই লাগছে, সেই অসাধারণ লাগছে ভিউটা। তো এখানে সব মন্দিরে আমাদের ভিডিও করতে দেয়নি, তো এই মন্দিরটায় ভিডিও করতে দিয়েছে। তো এই মন্দিরের ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো রাধাকৃষ্ণের অনেক রকম মূর্তি আছে, তো এখানে সেটাকে তুলে ধরেছে। এখানে অনেক রকম মূর্তি আছে আর সবাই এখানে দেখছে। তো গাইস, এখানে দেখো অনেক রকমের ঠাকুর তোমাদের দেখিয়েছি, অনেক রকমের মূর্তি দেখিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু সবকটা কাঁচের ভিতরে ঠাকুরগুলো যা আছে সবকটা মানে ঠাকুর কাঁচের মধ্যেই আছে। তো গাইস, দেখতেই পাচ্ছ ঠাকুরটা তো কত হাইট, তো প্রায় 70 থেকে 75 ফুট হাইট আছে। তো এখান থেকে মানে প্রচুর হাইট থেকে দেখা যায় ঠাকুর, অনেক দূর থেকেই মানে ঠাকুরের মুখটা দেখা যায়, মন্দিরের অনেক দূরে থেকেই দেখা যায়। তো এত হাইট ঠাকুরটা। হ্যালো গাইস, তো আমরা এখন দাঁড়িয়ে আছি 100 বছর পুরাতন বট গাছ। তো বট গাছটা হচ্ছে বাইরে গিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে মন্দিরের ভেতরে। আর এর শাখা পোশাকা মানে এগুলো যেগুলো বেরিয়েছে এগুলো সব শাখা পোশাকা, অনেকে মানসিক করে গেছে, অনেকে মানে যাদের মনস্কামনা হয় এইগুলো করে দিয়ে গেছে। আর চলো বাইরে গিয়ে তোমাদের দেখাতে হয়। তো গাইস, এবার আমরা মানে পুজো দেবো, কারণ এখানে চলে এসেছি 100 বছরের মন্দির। আর বট গাছটাও তোমরা দেখতে পাচ্ছ, দেখাবো এই ভিডিওর মধ্যে। আর এখানটায় মানে এসে দেখলাম যে সবাই এখানে ডাকছে, মানে দোকানদাররা ডাকছে, এদিকে ওদিকে সব ডাকছে। কিন্তু তুমি মানে নিশ্চিত করে যে কোনো একটা দোকানে নেবে, দরদাম করে নেবে, কারণ এখানে অনেকে অনেক দাম বলবে। কে বলবে 100, কে বলে 150, কে বলে 80। ঠিক আছে, তুমি এবার যেই প্রসাদ নিতে যাও এখানটায় দোকানদারকে বলবে, ঠিক আছে, বললে তোমাকে দিয়ে দেবে। তো আমরা এখানে 80 টাকার প্রসাদ নিচ্ছি, তার সঙ্গে ফুলের মালাও দেবে। তো বন্ধুরা সব মানে ব্রাহ্মণের কাছে দিতে পুজো দেওয়া হয়ে গেছে। তো এইখানে এই বট গাছের গোড়াতে এসে এখানে ধূপ মোমবাতি তো এখানে জ্বালাতে হয়। তো যার জন্য সব বন্ধুরা মিলে বসে পড়েছি, তো এবার জ্বালানো হবে। আর বট গাছটা সত্যি কী বলবো, যে 100 বছরের বট গাছটা, যে এত পুরানো বট গাছ মানে গোড়াটাই খুঁজে পাওয়া যায়নি। তো যেখানে একটা গোড়া হিসেবে তো ওইখানে পুজো দেওয়া হয়, তো গোড়া খুঁজে পাওয়া যায়নি। বট গাছটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত পুরানো গাছ। আর এখানটায় সব মানে মানসিকও করেছে, প্রচুর লোক মানসিক করেছে, এখানে সব বাঁধা আছে। তো মানসিক পূর্ণ হলে তো সবাই এখানে পুজো দিতে হয়। দেখতে পাচ্ছ কত মানসিক করেছে, শুধু খালি মানে বাঁধাই আছে মনে হয় 100 খানা বলা ভুল, কত বাঁধা আছে যে মানে ধারণারই বাইরে। তো আমার চল পুজোটা দেয়া নেয়। তো এই বট গাছের নিচে হচ্ছে মন্দির, মেন মন্দির হচ্ছে এই বট গাছের নিচে। তো তোমাদের মন্দিরটা থাকো মা ভবতারিণী। তো এখানে সবাই ফটো তুলছে। তো গাইস, আমরা নবদ্বীপে 9টা মন্দির দেখে এখন চলে যাবো সেই মায়াপুরে, কারণ এখানে যে মন্দিরগুলো দেখিয়েছি কিছু মন্দির তোমাদেরকে দেখাবো, আর কিছু মন্দির দেখাতে পারিনি, কারণ সব মন্দির হচ্ছে মোবাইল নিয়ে যাওয়ানো নিষেধ নেই। মানে কিছু যে মন্দির আবার আছে মোবাইল নিয়ে যেতে পারো, কি তাই তো? তো সব মন্দিরে দেখাতে পারলাম না, কিছু যে মন্দির তোমাদেরকে দেখিয়েছি। আর এবার যাবো মায়াপুর, ওইবারে চলে যাবো সেই ভ্যাসেলে চলে এসেছে এখন। আর মদনদার একটা ছেলে আসছে, চলে এসেছে ওই ভ্যাসেলে করে, আবার ওই পারে যাবো, গিয়ে আবার টোটো ধরে আমাদেরকে যেতে হবে। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমরা এখন ভ্যাসেলে উঠে এখন হচ্ছে এটাকে কি বলে পেপসি নিয়ে নিয়েছি সবাই একটা করে। আর এর পাশে সব হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে, এই যে মুখ ঘুরিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো গাইস, তো আমরা এখন ফাইনালি ভ্যাসেলে উঠে গেছি। তো এখান থেকে ভ্যাসেল ভাড়া নেয় 9 টাকা করে। আর তোমাদের আগের ব্লকে বলেছিলাম, মায়াপুর ব্লকে বলেছিলাম যে যখন নবদ্বীপে যাব
তখন তোমাদেরকে দেখাবো যে গঙ্গা যমুনা নদীটা। তো আশা করি এখান থেকেই বুঝতে পারছো, তো ক্যামেরায় ঠিক আসছে কিনা বুঝতে পারছি না। তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ওই পারে নীল আর এই পারে সাদা জল, তো এটাই হচ্ছে গঙ্গা যমুনা। তো দেখো আমরা নীল জলে চলে এসেছি, আর ভালোভাবে বোঝাও যাচ্ছে, দেখো নীল আর সাদা দুটো পাশাপাশি জল ভাগ ভাগ করা, মানে কেউ কারোর সঙ্গে মিলিত হচ্ছে না। তো গাইস খেয়া পেরিয়ে আমরা এবারে চলে এসেছি। তো এসে এখনও কিছু খাওয়াইনি সকাল থেকে, যেই সকালে শুধু টিফিন করেছিলাম, তো এখনও কিছু খাওয়াইনি। তো তাই বন্ধুরা ওখানে গিয়েছে তো ভাত খাওয়ার জন্য, তো হোটেলে ঢুকেছে, তো চলো খেয়ে নিয়ে আসা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গিয়ে আমরা টোটোও নিয়ে নিয়েছি। তো এবার যাব মায়াপুর ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরের ভিতরে আমাদের রুম নেওয়া আছে, তো ওখানে চলে যাব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো।